ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সৎ, দক্ষ এবং পরিচ্ছন্ন মানুষ যেভাবে সাবলীল ভাষায় চোখে চোখ রেখে ভারতের মতো একটি পরমাণু শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানকে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, অত্যন্ত লাউড এবং ক্লিয়ার ভাবে দিয়েছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই কে ঢাকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত স্পষ্ট ভাষায় উনি বলেছেন, ঢাকা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন সেখানে তাকে চুপ থাকতে হবে। উনি আরো উল্লেখ করেছেন, রাজনৈতিক আশ্রয়প্রার্থী হয়ে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড ভারতে বসে পরিচালনা করছেন সেটা দুই দেশের জন্য অস্বস্তিকর। অর্থাৎ দিল্লিকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের পালসের কথা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুদৃঢ় ভাবে আরেকটি কথা উল্লেখ করেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ এনে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই বিচার শেষ হওয়া জরুরি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যদি শেখ হাসিনা দিল্লিতে বসে চুপ থাকতেন তাহলে হয়তো মানুষ এটা ভুলে যেত, অথবা এরকম একটি ওয়ার্ড উনি অ্যাড করেছেন যেটার সাথে আসলে সাধারণ মানুষ কতটুকু একমত পোষণ করবেন এটা সময় বলে দিবে। তবে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে মানুষ কিভাবে ভুলে থাকবে সেটা সত্যি দুরূহ ব্যাপার। সর্বোপরি মোদী সরকার তথা দিল্লিকে আরেকটি মেসেজ দিয়েছেন, দিল্লি কথায় কথায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকেও ইসলামপন্থী দল হিসেবে আখ্যায়িত করে যেই একচোখা নীতিতে অবস্থান করছেন সেটা থেকে বের হয়ে আসার জন্য আহ্বান করেছেন। এবং সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক বিল্ড আপ করতে হলে দিল্লি অবশ্যই এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা আশা প্রকাশ করছেন। অন্যথায় বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করবে দিল্লি তথা মোদী সরকারের আগামী দিনের পররাষ্ট্রনীতির উপর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।